আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। নতুন পে স্কেল বাস্তবায়নে বাজেটে 37,000 কোটি টাকা রাখা হচ্ছে। ময়মনসিংহ শেরপুর সীমান্তে 393 বোতল ভারতীয় মদ জব্দ। ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হিরোইন সহ গ্রেফতার 3, মোটরসাইকেল জব্দ। নীলফামারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত। ঈদে অভিষেক মিথিলার। আরব আমিরাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা। সিলেট টেস্ট বোলারদের পর ব্যাটারদের দাপট, 156 রানে এগিয়ে বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লেভ বিস্তারিত। আসন্ন 2026-27 অর্থ বছরে বাজেটে সরকারি চাকুরিদের নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য 37,000 কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বাস্তবতার সরকারি স্বায়ত্তশাসিত ও আধা সরকারি বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা আগামী 1 জুলাই থেকে বর্ধিত বেতন পাবেন। তবে বিগত অন্তর্বর্তী সরকারের সময় জমা দেওয়া নবম পে কমিশনের সুপারিশ পুরোটা বাস্তবায়ন করা হচ্ছে না। পে কমিশনের সুপারিশ বেশ খানিকটা কাটছাট করে বর্তমান সরকার গঠিত কমিটি 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের কথা বলেছে। ফলে পুরো পে স্কেল 3 অর্থ বছরে বাস্তবায়ন করা হবে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। ময়মনসিংহের শেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন। পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের 393 বোতল অবৈধ মদ জব্দ করেছে বিজিবি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৃথক অভিযানে 16 পিস ইয়াবা ও 19 পুরিয়া হিরোইন সহ 3 যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল বিকেল ও সন্ধ্যার পর উপজেলার 2 স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রবিবার 17 মে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নীলফামারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাবিয়া আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছে। আজ দুপুর 1টার দিকে নীলফামারী দেবীগঞ্জ সড়কের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মাবিয়া সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। মিথিলা অপেক্ষায় ছিলেন আরও বড় সুযোগের। সেই অপেক্ষার অবসান হয়েছে চলতি বছর। তিনি সুযোগ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নাম্বার 1 নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের। আগামী ঈদের ছবি রকস্টারে অভিনয় করেছেন তিনি। এতে শাকিবের বিপরীতে 2 নায়িকার মধ্যে মিথিলা একজন, আরেকজন হলেন সাবিলা নূর। ছবিটি পরিচালনা করেছেন আজমান রুশো। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরেছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে আজ এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো প্রভাব পড়েনি। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। দিনের শুরুটা রঙিন করে দিয়েছিলেন বোলাররা, আর শেষটা রাঙালেন ব্যাটাররা। সিলেটে পাকিস্তানের প্রথম ইনিংস 232 রানে গুটিয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে 156 রানের। হাতে রয়েছে আরও 7 উইকেট। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন পে স্কেল বাস্তবায়নে বাজেটে 37,000 কোটি টাকা রাখা হচ্ছে। ময়মনসিংহ শেরপুর সীমান্তে 393 বোতল ভারতীয় মদ জব্দ। ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হিরোইন সহ গ্রেফতার 3, মোটরসাইকেল জব্দ।
নীলফামারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত। ঈদে অভিষেক মিথিলার। আরব আমিরাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা। সিলেট টেস্ট বোলারদের পর ব্যাটারদের দাপট, 156 রানে এগিয়ে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।